অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আজকে একটা ইউটিউবে ভিডিও শেয়ার করছি। মাঝখানে কয়েকদিন শরীরটা অসুস্থতার কারণে ভিডিও করাও হয়নি, রান্নার অনেক ভিডিও আর ফেসবুক পেজে দিয়েছি, কিন্তু ইউটিউবে আমার সেরকমভাবে কোনো ভিডিও নিয়মিত আপলোড করা হচ্ছিল না। তো চলুন বকবক না করে আজকের অর্ডারের কিছু প্রিপারেশান, তার মধ্যে আমি মাটন কষাটা কী করে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো চলো সেই সবজি ভিডিওটা দেখো। তো আলুগুলোকে প্রথমেই আমি ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মাটন কষাটা না আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম, তবে আমি বলবো এই রকমের থেকে যেটা নর্মালি আমরা করি, মানে আজকে আমি হয়েছে কি, আমার 10 জনের অর্ডার ছিল আজকে। তো আজকে আমি আগে থেকে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে 3-4টে সিটি দিয়ে। তো সেটাতে কি হয়, স্টক মাটনের যে জলের স্টকটা ওটা রেখে দিলাম, পরে অ্যাড করে দিলাম গ্রেভির সঙ্গে, খুব ভালো। কিন্তু কাঁচা মাটনটা মানে গ্রেভিতে, মানে কাঁচা মাটনটাকে যখন মানে আপনি কষাবেন, সেটার যা টেস্ট, সেই টেস্টটা কিন্তু আগে থেকে সেদ্ধ করলে পাওয়া যায় না। সেটা হয় না, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে গেলে আপনাকে এক্সপেরিমেন্ট করতেই হবে ডেফিনেটলি। তো সেটাই আজকে আমি করেছিলাম। মাঝে একদিন আমার ঘরের রান্নার জন্য করেছিলাম, সেদিনও আমার মানে খুব লাইট হয়ে যায়, মানে মাটনের যে একটা মানে যে তেল ছাড়া যে ব্যাপারটা থাকে, তো সেটা আর হয় না। ঠিক আছে, তো এইভাবে যাই হোক, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এই সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি যথারীতি, যেগুলো মাটনে আমাদের লাগে। তবে টেক্সচারটা কিন্তু খুব ভালো এসেছিলো, মানে খুব লাইট ঝোল হয়েছিল। অ্যাকচুয়ালি বাসমতি রাইস দিয়ে এরকম গরম ভাতে এরকম মাটনের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে। তবে যারা রিচটা পছন্দ করে, একটু কড়া টাইপের রান্না পছন্দ করে, তারা বেসিক্যালি এইভাবে রান্না করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। এটা আমি জাস্ট আজকে একটা এক্সপেরিমেন্ট করেই দেখলাম, বিকজ সময়টাও একটু বাঁচবে। আর এখন তো গ্যাসের একটু ক্রাইসিসও চলছে, অনেকটা টাইম ধরে মাটন 2 কেজি মাংস কষানো মানে কিছু না হলেও 1 ঘন্টার গল্প থাকে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, যদি আমি সেইভাবে নিবন্ত আছে আস্তে আস্তে করতে থাকি। তো যাই হোক, এভাবেও ভালো লাগবে। যাদের সময় বাঁচানোর দরকার পড়বে তারা এইভাবে অ্যাপ্লাই করতে পারো, তাড়াতাড়ি মাটনটা সেদ্ধও হয়ে যায়। তবে আমি বলবো কাঁচা মাটন এরকম, মানে এই যে মশলাটা রেডি করছি, এর মধ্যে কাঁচা মাটনটা ফেলে যেটা টাইম নিয়ে কষানোটা, সেটা কিন্তু যার টেস্ট পাওয়া যাবে, আগে থেকে সেদ্ধ করলে সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার অভিজ্ঞতাটা। যাই হোক, চলো এবার এই যে দেখেছো, কালারটা দেখে বুঝতে পারছো যে আগে থেকে আমি প্রেশারে সেদ্ধটা করে রেখেছিলাম। যাই হোক, তোমাদেরও মতামত জানিও, তোমরা এইভাবে কেউ ট্রাই করেছো কিনা। ডেফিনেটলি করেছো। তো দুটোর মধ্যে পার্থক্য এটাই, টেস্টের কিন্তু একটা অদল বদল থাকে। এটাতে একটু পাতলা লাইট ঝোল হয়, তবে খেতে কিন্তু ভালো হয়েছিল, খারাপ হয়নি। কালারটা দেখে বুঝতেই পারছো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। আর আমার ইউটিউব চ্যানেল থেকে তো যারা দেখছো, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের অনেক রান্নারও ভিডিও বা আরও অনেক কিছু আমার ভালো লাগার সমস্ত কিছু আমি এই চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখ মা, চিকেনের ঝোলটা উঠছে। হাসির পরে তাই তো চোখের জল গলেছে, আমার বলেছে দেখলো তাই। সারা চাঁদ হেসে ওই, জানো তো আজকের অর্ডারটা না ছিল আমার নাগের বাজারে। সব থেকে বড় কথা, একটু দূরের অর্ডার হলে, যেহেতু আমার সঙ্গী এখন আছেই, আমার স্কুটি আছে, যার জন্য আমার ডেলিভারিগুলো দিতে খুব সুবিধা হয়। তবে দূরের অর্ডারগুলো, কন্টেনারগুলো খুব সুরক্ষিতভাবে আমার তাদের কাছে পৌঁছানোটা, ওটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ হয়ে যায়।
তো সেগুলোকে খুব সুন্দর করে প্যাকেজিং করা উইদাউট এনি ম্যান পাওয়ার, ঠিক আছে। তো সেটা একটা টু মাচ ডিফিকাল্ট। ওই দুপুরবেলা টাইমটা ডট 2টোর সময় আমাকে ব্যাংকে পৌঁছাতে হয়েছিল। ব্যাংকের স্টাফদের খাবার ছিল নাগেরবাজার কানাড়া ব্যাংকে। তো যাই হোক, সেই সময় মতো এতগুলো খাবার প্রায় 21খানা কন্টেনার আমাকে এইভাবে সেলোটেপ দিয়ে সেফলি আমাকে পৌঁছাতে হয়েছিল ব্যাগে করে। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জই হয় দুটো বাচ্চাকে সামলে। তবে খুব এনজয় করে আমি কাজটা করি। যে কোনো কাজ সেটা খুব ভালোবেসে করলে না অ্যাকচুয়ালি ডিভাইন সঙ্গ দেয়, আই রিয়েলাইজ, ঠিক আছে। ওটা আমি সত্যি ফিল করি, তার জন্যই হয়তো সেই কাজের উদ্যম আমি পাই। হ্যাঁ, তো তোমাদেরকেও আমি এইটাই মেসেজ দেবো সবাইকে, যে কোনো কাজ খুব ভালোবেসে করো। সব থেকে বড় কথা, ভেতরের না সমস্ত গ্লানি দূর হয়ে যাবে তুমি যদি খুব ভেতর থেকে ভালোবেসে কোনো কাজ করো। তো চলো, রেডি হয়ে গেলাম, টাটা।